মানুষ স্বাভাবিকভাবে কষ্টে থাকার কারণে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় রেজিস্টার বিভিন্ন এনজিও থেকে ছোট ছোট ক্ষুদ্র ঋণ গ্রহণ করে থাকে না? অনেক মানুষ কিন্তু ছোট ছোট ঋণ গ্রহণ করেছে, ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ 12 তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ, 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব, আপনাদের পরিশোধ করা লাগবে না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার জানতে ইচ্ছা করছে, আমাদের পরিকল্পনাটা বললাম, প্রিয় ভাই বোনেরা, আপনাদের পরিকল্পনাটা কি? হ্যাঁ, শুনি না। আরে ভাই শুনি না তো, আবার একটু জোরে বললে শুনে। রাইট, ধানের শীষ কবে? হ্যাঁ কবে? 12 তারিখ। ছাপার কোনো বিষয় নাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। এই যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। মনে থাকবে তো? সব সময় সৎ সুযোগ সব সময় আসে না। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি সৎ সুযোগ দিয়েছেন, কাজে এই সৎ সুযোগটিকে আমরা দেশের কাজে জনগণের স্বার্থে আমরা ব্যবহার করি, যাতে আগামী দিন আমরা সুন্দর একটি প্রত্যাশিত, আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হই। এবং সে কারণেই প্রিয় ভাই বোনেরা, এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে পরিশ্রম করতে হবে। এবং আমরা যদি সকলে একসাথে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে একসাথে পরিশ্রম